আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি কুরবানির ঈদ স্পেশাল একটা শাহি গরম মশলা তৈরি করব। তো ভাবলাম আপনাদের সাথে একটু রেসিপিটা শেয়ার করে ফেলি। আমাদের কিন্তু কম বেশি সবারই এরকম গরম মশলা বাসায় লাগে। এই গরম মশলাটা কিন্তু আমরা গরুর মাংসের ভুনা, রেজালা বা কাবাব অনেক কিছুর ভিতরে ব্যবহার করতে পারবো। তো চলেন তাহলে দেখি আমি কিভাবে এই গরম মশলার রেসিপিটা তৈরি করি। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিব। রান্নায় সবসময় যে আমরা ব্যবহার করি নর্মাল জিরা, সেই জিরা। আর 3 টেবিল চামচ নিয়ে নিব এখানে মৌরি বা মিষ্টি জিরা। আর 3 টেবিল চামচ নিব আমি এখানে ধনিয়া। 1 টেবিল চামচ নিব এখানে আমি শাহি জিরা। আর 1 টেবিল চামচ নিব কালো গোলমরিচ। 3 টেবিল চামচ নিয়ে নিলাম আমি এখানে সবুজ এলাচ। আর 1 টেবিল চামচ নিয়ে নিলাম আমি এখানে লবঙ্গ। আর 7 থেকে 8টি হচ্ছে কালো এলাচ বা বড় এলাচ। আর 7 থেকে 8টি হচ্ছে এখানে স্টার অ্যানিস বা তারা মশলা নিয়ে নিলাম। এরপর হচ্ছে 10 থেকে 12 গ্রাম হচ্ছে এখানে জয়িত্রী নিয়ে নিয়েছি। তো 10 থেকে 12টা হচ্ছে এখানে শুকনা মরিচ। আর এখানে কয়েক টুকরা হচ্ছে একটু বড় সাইজের দারুচিনি নিয়ে নিলাম। আর 3 থেকে 4টি হচ্ছে এখানে তেজপাতা নিয়ে নিলাম। এরপর হচ্ছে আমি মাঝারি সাইজের 4টা জয়ফল নিয়ে নিলাম। তো এই সবগুলো উপকরণ হচ্ছে আমি এখন একসাথে মিক্স করে নিব। আর তেজপাতাগুলো হচ্ছে হাত দিয়ে ছিঁড়ে একটু ছোটো ছোটো টুকরা করে নিব। দারচিনিগুলো যেহেতু একটু বড় বড় আছে, আমি এগুলো একটু ভেঙে তারপরে ছোটো ছোটো টুকরা করে নিব, যাতে করে বাছতে সুবিধা হয়। তো আমি এগুলো ভেঙে ছোটো ছোটো টুকরা করে এখন হচ্ছে হাত দিয়ে সব কিছু একসাথে মিক্স করে নিতেছি। এগুলো হচ্ছে আমি এখন একটা তাওয়ায় দিয়ে একটু হালকা করে টেলে নিব। আর চুলার আঁচটা কিন্তু আমি একেবারে লোতে রাখছি। আর এটা কিন্তু অন্যভাবেও আপনারা চাইলে রোদে দিয়ে একটু শুকিয়ে মচমচা করে নিতে পারেন বা চুলার নিচে রেখেও মচমচা করে নিতে পারেন। কিন্তু আমি হচ্ছে একটু হালকা করে টেলে তারপরে এগুলোকে একেবারে মুচমুচে করে নিব। তো আমি খুব ভালো করে নেড়ে চেড়ে তারপরে হচ্ছে এখানে 3 থেকে 4 মিনিট আমি এগুলোকে একটু ভেজে নিছি। তো এটা হয়ে গেছে, আমি এখন ঠান্ডা করার জন্য রেখে দিছি। ঠান্ডা হয়ে গেছে মোটামুটি। এখন আমি হচ্ছে ব্লেন্ডার করে নিব। আর এটা কিন্তু গরম অবস্থায় কোনোভাবে ব্লেন্ড করবেন না, পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়ে তারপরে হচ্ছে ব্লেন্ডার জারে দিয়ে গুঁড়া করে নেবেন, তা নাহলে কিন্তু ব্লেন্ডারে ক্ষতি হতে পারে। তো আমি সম্পূর্ণ কিছু কিন্তু ব্লেন্ডারে জারে নিয়ে নিছি। এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে মুখটা বন্ধ করে এগুলোকে আমি গুঁড়া করে নিব। আর মেশিনটা কিন্তু একেবারে মানে করবেন না, অল্প অল্প করে দিয়ে তারপরে হচ্ছে আবার বন্ধ করে দিবেন। তো আমি কয়েকবার কিন্তু ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিছি। তো এখন কিন্তু আমি এই যে আবারও ঢাকনা খুলে নিলাম। মোটামুটি আমার এরকম হয়ে গেছে। আমি ঢাকনাটা খুলে একটু উলট পালট করে দিলাম। তো এখন হচ্ছে আমি ঢাকনাটা বন্ধ করে আবারও করে নিব। তো আমার মশলা কিন্তু হয়ে গেছে, আমি গুঁড়ো করে নিছি। আমার কিন্তু মোটামুটি খুব ভালোভাবে গুঁড়ো হয়ে গেছে। এখন কিন্তু আমি এরকম একটা চালনি দিয়ে মশলাটাকে চেলে নিব। না চাললেও হয়, কিন্তু আমি একটু চেলে নিব যাতে করে একেবারে দোকানের কিনা মশলার মতো স্মুথ হয়। তো এখানে কিন্তু খুব বেশি বের হয় নাই, অল্প কিছু বের হয়েছে। আর এগুলো আমি ফেলে দিব না, এগুলো হচ্ছে রেখে দিব, কারণ আমি এগুলো পরবর্তীতে বেটে তারপর হচ্ছে রান্নায় ব্যবহার করতে পারবো। তো এই তো আমার কিন্তু সম্পূর্ণ মশলাটা চেলে নেওয়া হয়ে গেছে। আমার কিন্তু এখানে মোটামুটি অনেকখানি মশলাই হয়েছে। এখন কিন্তু এই মশলাটা অনেক গরম, তো আমি এরকম এই প্লেটটাতে হচ্ছে কিছুক্ষণ ছড়িয়ে রেখে দিব, যাতে করে মশলাটা পুরোপুরিভাবে ঠান্ডা হতে পারে। তো গরম অবস্থায় কিন্তু কোনোভাবেই বয়ামে ভরবেন না, তাহলে কিন্তু মশলাটা বেশি দিন ভালো থাকবে না, নষ্ট হয়ে যাবে। আর আপনারা চাইলে কিন্তু এই মশলাটা একটা এরকম বয়ামে ভরে তারপরে হচ্ছে নর্মাল ফ্রিজে ভরেও রাখতে পারেন, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তো এই তো আমার এই যে এখানে বয়ম আমি ভরে নিছি। আমার এখানে 1 বয়ম হয়েছে আর এখানে হচ্ছে আধা বয়ম। তো মোটামুটি অনেক দিন আমার চলে যাবে। আমি কিন্তু এগুলো আমি যে বয়মটা হচ্ছে একেবারে ভরা ওটা হচ্ছে আমি ফ্রিজে রেখে দিব। আর এখানে অর্ধেকটা আমি বাহিরে রাখবো সবসময় রান্নায় ব্যবহার করার জন্য। তো আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।